আসসালামাইকুম এই মুহূর্তে যারা লাইভ আসেন আপনারা বর্তমানে যারা জয়েন্ট হয়েছেন সিলেট 74টা পয়েন্টও মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে তীব্র আন্দোলন চলে। আপনারা দেখুন পুরা 74টা পয়েন্ট বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। 74টা পয়েন্ট পুরা বন্ধ, জনসাধারণ ভোগান্তি চরম আকার ধারণ করছে। আপনারা দেখুন আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে সরাসরি লাইভ আছে। মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে তীব্র আন্দোলন চলেন। জানিয়ে না কিতার লাগে তারা আন্দোলন করা জনগণের পুরা ভোগান্তিত রাখিয়া হাজার হাজার মানুষ যানজট তারা অবরুদ্ধ করে রাখছে। 74টা পয়েন্ট সিলেট 74টা পয়েন্টও আন্দোলন চলে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ গ্রহণ করেন না। দৌকা তার লাঠি উঠি লইয়া আত লাঠি লইয়া তারা আন্দোলন চালাইরা। তারা তীব্র সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। প্রশাসন তেমন ভূমিকা পালন করেন না, কারণ আরিফুল হক চৌধুরী সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে তীব্র আন্দোলন চলে। প্রশাসনের ভূমিকা লইয়া সংখ্যা আপনারা সবাই শেয়ার করুক, শেয়ার করিয়া লাইক কমেন্ট শেয়ার করুক। সিলেট 74টা পয়েন্ট বর্তমানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমাদের জ্বালান নেতা কিন্তু আছে। অনেক মানুষ এখানে অসুস্থ রোগী, অ্যাম্বুলেন্স, কোনো গাড়ি তারা যাইতে দেন না। সব গাড়ি তারা অবরুদ্ধ করে রাখছে, বন্ধ করে রাখছে। আমরাও বর্তমানে যাওয়াত আসলাম, আমরাও সিলেট আমরা যাওয়াত আসলাম। আমারও লগে রুগী আছেন কিন্তু যাইতাম পারি না, আমি বাধ্য ইয়া লাইভ আইছি। আন্দোলন কিতা লাগে করা আমরাও মাত্র আনতাম যে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে তারা আন্দোলন করা। তারা কত হইল যে গাড়ি দুইটা টাইম ভাঙিল, গাড়ি দুইটা না, গাড়ি 4-5টা গাড়ি তাই নিজে ভাঙছে। 5টা গাড়ি তাই শ্রমিককে কিছু বুঝিয়ে উঠার আগে ঘটনা কিতা কিতার লাই টাইম ভাঙছে ভোট করে আইয়ে তাই আমরা সরকারকে দাবি 1 লাখ টাকা চাঁদা চাইছে, প্রতি মাসে দিতাম, প্রতি মাসে দিতাম। ঘটনা কোন সময় আন্দোলন করা কিতার লাই আন্দোলন আরিফ সাহেব তারা গেছে চান্দা টুকাই হই কিন্তু আপনার তো ওই মাত্র যারা লাইভ জয়েন্ট হয়েছেন আপনি তো অবগতির লাগি জানাই। আর আমি সৈয়দ আশফাকুর রহমান বর্তমানে লাইভ আছি। আপনারা যারা জয়েন্ট হয়েছেন শ্রমিকে সিলেট 74টা পয়েন্টও প্রায় আধা ঘন্টা যাব শ্রমিকে অবরুদ্ধ হয়ে রাখছে। কোনো গাড়ি আইতে
আওয়া যাওয়া বন্ধ, তারা বন্ধ হয়ে রাখছে, অবরুদ্ধ করে রাখছে। কিন্তু তারা কত হইল কি বর্তমান সিলেটের বর্তমান মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবে বলে তারার 4-5টা গাড়ি তারা বাঙ্গিল চইন গিয়া, এরপরে 3-4জন তারা আহত আছে, বর্তমানে হসপিটাল আছে। আর টাকা বলে 1 লাখ টাকা চান্দা দাবি করছেন। এখানে কতটুকু সত্যতা তা আমরা জানি না, কিন্তু তারা শ্রমিকগুলোর কথা অনুযায়ী আমরা তারা জিকাইছি, তারা কত হইল তারা পাইছো। আপনারা দেখো গাড়ি পুরো অবরুদ্ধ, এই সাইড সারা চৌয়ারটা আলামরা থেকে সারা গাড়ি অবরুদ্ধ আছে। এই সাইড আপনার মাজার রোডর একটা স্টেডিয়ামের রোডর সারা রোড অবরুদ্ধ। আপনারা শেয়ার মারুকা প্রশাসনের ভূমিকা অনেকটাই নীরব, কারণ আমরা একটাও মনে করি আর যদি আর কিন্তু হইতো আরিফ সাহেবের বিরুদ্ধে না হইয়া যদি আওয়ামী লীগ, আমরা কোনো পক্ষপাতিত্ব করিয়া মারতেন না, আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আন্দোলন হইতো, আপনারা দেখলাম অত সময় কোনো আন্দোলন হইতো কেউ দিল না, মানে প্রশাসনের ভূমিকা লাঠি চার্জ করলো না, কিন্তু এখনো অন্ত কোনো লাঠি চার্জ করা হয়েছে না, কোনো ভূমিকা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করা হয়। লোক একটা হইলে আপনার রোড আজিজুল্লাহ রোড ওএমএস হাসপাতালের সারা রাস্তা বন্ধ অবরুদ্ধ করে রাখা হয়েছে। মানুষের ভোগান্তি চরমে, অনেক রুগী আছে, অনেক অসুস্থ, অনেক মানুষ আছে দরকার যাইতো, সব বন্ধ। এগুলা দেখো 2টা গাড়ি দিয়া ব্যারিকেড দেওয়া হয়েছে। এই সাইডের আপনার যে মাজার রোড আম্বখানা রোডর পুরা রাস্তা ব্লক করে রাখা হয়েছে। 2টা হাই এসি আর কার দিয়া এই সাইড অবরুদ্ধ করে রাখা হয়েছে, 2 সাইড ব্লক। আমরা বেশি সময় থাকতে পারতাম না লাইভ, কারণ সবারও দরকার আছে। আপনার তো জাস্ট খাই সামান্য দেখাইবার লাগি যে বর্তমানে যে অবস্থা যে তারা সৃষ্টি করছে, তাতে আমরা উপস্থিত দেখাই। আর আমরা বেশি সময় লাইভও থাকতে পারতাম না, তারা অনেক সময় এগুলো তারা হয়তো সমাধান, তারা কত হইলে আরিফ সাহেব আইয়া শ্রমিকগুলোর যারা আন্দোলন করে, তারা কত হইল কি আরিফ সাহেব আইয়া তাই একটা সমাধান করতে অথবা মাফ চাইতা। আরিফ সাহেব মাফ চাইলে তাই এগুলো বড় অথবা তুলতে পারেন। টান সুইপার বাহিনী লইয়া ইয়া তাইনি কেন হামলা করছেন, শ্রমিক 3-4 জন আহত, টান সুইপার বাহিনী লইয়া ইয়া তাইনি হামলা করছেন। আপনি কোন স্ট্যান্ডর? আমরা স্ট্যান্ডর, আমরা 54টা স্ট্যান্ড। আপনারা এখন আন্দোলন করা 54টা স্ট্যান্ডর সবে মিলিয়া আমরা উদ্দেশ্য হইল যে আরিফে আমরা যখন প্রয়োজন হয়েছে তার রাস্তা সংস্কারও কাজ করতা, আমরা কইজন আমরা গাড়ি হরাইয়া দিছি। তাইলে আজকে আকস্মিকভাবে তাইখানে এই পেটুয়া বাহিনী লগে লইয়া আইয়া আমরা শ্রমিক মারিয়া শ্রমিক আহত করছেন, 5-7টা গাড়ি ভাঙচুর করছেন, এটাও তাই সন্ত্রাসী কায়দা করছেন, কোনো মেয়রের ভূমিকা না। একটা প্রশ্ন আমার, আমি সিলেট টু লন্ডন তাই লাইভ করি আর যে আপনারা তো আন্দোলন করা, কিন্তু ওই যে জনসাধারণের ভোগান্তি ফালাইছেন, এটার লাগে আমরা নিজেরাও দুঃখিত। কিন্তু আমরা যেহেতু আমরা সকাল থেকে অপেক্ষা করছি, আমরা মাইর খাওয়ার পরেও অপেক্ষা করছি, এখন প্রায় 1:30 বাজার এই পর্যন্ত আমরা অপেক্ষা করছি যে মেয়রে যদি তান ভুল স্বীকার করিয়া আমরা কাছে অনুতপ্ত স্বীকার করেন বা ভুল স্বীকার করেন, আমরা অরিয়া যে মুড়ি। কিন্তু তাই আমরা মারছেন, গাড়িও ভাঙছেন, আবার ওয়ার্নিং দিচ্ছেন যে এনে কোনো গাড়ি রাখতাম না, রাখলে তাই নিলে না ইয়া ভাঙবা, তান বাহিনী ভাঙচুর করবো। হাজার গাড়ি সাইডে ব্লক করা, আপনার যত সকাল বার কষ্টাতে অবরোধ আমরা দাবি মানিয়ে লেগে আমরা এই মুহূর্তে মেয়রে যদি আইয়া আমরা যেহেতু আমরা নির্যাতন করছে, আমরা মারছে, মেয়রে যদি তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থী হয়, তাহলে আমরা উঠিয়া যাই। প্রশাসনে উল্টা দালালিও করে, ইনোর মধ্যে আপনারা সবাই জানেন যে রাস্তার উপরে ইট বালু পাথর দীর্ঘদিন ধরে আজকে প্রশাসনে এই ঘটনা ঘটার পরে হঠাৎ করে আইয়া প্রশাসনে তারা তরি করিয়া মানুষ দিয়া সব হরাইলিতা পরে এটার মানেটা কিতা, তার মানে হরাইয়া পরে আমরা দুষ্টিতা যে আমরা ড্রাইভার বলতে গাড়ি রাখি, এর কারণে জাম হয়, ময়লার কোনো জাম করে না, পাথর ইট বালুয়ের কোনো জাম রাখে না। অথচ মাসের পর মাস আপনারা সবে দেখলা যে ইট বালু পাথর ফেলাই। প্রশাসনকে আমরা দীর্ঘ 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আমরা সময় দিছি, প্রশাসনের এতক্ষণ পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে, আমরা কোনো সন্তুষ্টজনক জবাব দিচ্ছে না। তাহলে আমরা কার কাছে মেয়র যদি এর মধ্যে করজোড়ে মাপ চায়, আমরা এইখান থেকে উঠিয়ে যাই মুভি, আর নাইলে আমরা ধন্যবাদ। তারা কত হইল কি যে শ্রমিক নেতাসকল যারা আছে সবার কত হইল কি, যদি মেয়র সাহেব আইয়া আরিফুল হক চৌধুরী সাহেব মাছ চাইয়া তাই যদি তারা চাইলেন, তারা অবরোধ তুলিবা। আমরা একটাও দেখতাম, যদি আমরা বর্তমান জয়েন্ট আরিফুল হক চৌধুরী অথবা তান যদি কর্মকর্তারা যদি লাইভ জয়েন্ট থাকিয়া তখন আমরা একটা অনুরোধ থাকবো, যে কোনো বিনিময়ে হোক আপনি অথবা যে কোনো
ভাবে অবরোধটা তোলার চেষ্টা করুক, কারণ অনেক মানুষের ভোগান্তি চরমে। কারণ জানেন যে সিলেট চৌহাট্টা এমন, সিলেট চৌহাট্টা হইল কি সিলেটের প্রাণকেন্দ্র, আর ইনো জাম লাগিয়ে যদি থাকে তে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করছে। ইনো 1-2 মিনিট যদি গাড়ির জাম থাকে হাজার হাজার গাড়ি লাইন ধরে দেয়, প্রায় আধা ঘন্টা যাবত ইনো অবরোধ চলে। ইনো শত শত মানুষের ভোগান্তি, হাজার হাজার মানুষ ভোগান্তির বর্তমানে আছে। তাই আমরা চাইমু যে প্রশাসন হস্তক্ষেপে, বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী সাহেবের হস্তক্ষেপে অবরোধটা তোলার চেষ্টা করবে যত সকাল পারুক, আর যে সমস্যাটা হয়েছে সমস্যাটা সমাধান করার চেষ্টা করবা। আপনারা এইমাত্র যারা সিলেট টু লন্ডন পেজও জয়েন্ট হয়েছেন সম্মানিত ভিউয়ার্স, আপনার তো অবগতির লাগে জানাই আর যে প্রায় দীর্ঘ আধা ঘন্টা যাবৎ অবরোধ চলের সিএনজি স্ট্যান্ড শ্রমিক হলে অবরোধ করা 4টা পয়েন্ট। তারার বিষয় হইল কি যে বর্তমান মেয়র, সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবে বলে তারার কথা অনুযায়ী, আমরা দেখছি না আমরা জানি না, কিন্তু শ্রমিকগুলোর কথা অনুযায়ী আরিফুল হক চৌধুরী সাহেবে তারা কথা অনুযায়ী যে তারার 2200 মতে তারা সাক্ষাৎকার নিছিলাম, তারা সাক্ষাৎকার অনুযায়ী আরিফুল হক চৌধুরী সাহেব তারা সিএনজি 4-5টা ভাঙছেন, 1 লাখ টাকা সাদা দাবি করছেন, এরপরে 4-5 জন শ্রমিক আহত। একটা তারা কথা অনুযায়ী আমরা কইয়ার এ অগুর বক্তার দায় তারা এর আন্দোলন করার দায় তারা 4টা পয়েন্ট হইয়া তারা তীব্র আন্দোলন করা, যার একটা ভোগান্তি সৃষ্টি হয়েছে। পুরা 4টা পয়েন্ট ব্লক হইয়া বই হয়েছে প্রায় আধা ঘন্টা যাবৎ, মানুষের চরম আকার ধারণ করছে ভোগান্তিতে। অনেক রুগী আসেন, অনেকে আসেন, অ্যাম্বুলেন্স আটটাইল আছে, কোনটা তোয়াক্কা ইনো করা না, তারা তোয়াক্কা না করিয়া তারা অবরোধ তারা দাবি তারা আদায় করবার লাগি কোনো গাড়ি আইতে আইতে দিলা না। তো আপনার লগে তাও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যতটুকু পারমু আপনার তো লাগে আমরা লাইভও জয়েন থাকবো। আমিও আইসলাম আম্বখানা যাইবার লাগি, আম্বখানা যাওয়াত গিয়ে আমি হঠাৎ করে দেখি আন্দোলনটা, অর্থাৎ আমি লগে লাইভ আইলাম আপনার তো দেখাইবার লাগি। আপনারা লগে তাও শেয়ার করুক, শেয়ার মারিয়া লগে তাও বা আমি আপনার তারা একটু দেখাই তো একটা হইলে কি আপনার আম্বরখানার রাস্তা, আম্বরখানার রাস্তা পুরা ব্লক, লোক মানুষ আটি আটি, আর যারা ফার আটি আটি আইরা, কিন্তু বৃদ্ধ লোক যারা আছে, এরপরে আপনার যারা অসুস্থ রুগী আছে, অ্যাম্বুলেন্স আছে, সেও কিন্তু আইতে পারে না, সব কিন্তু অনেক ব্লক, কিন্তু কি হিসাই সারা ব্লক। আপনার তো জুম করে আমি একটু দেখাই আর ও দোকা ব্যারিকেড দিয়া রাখা হয়েছে, একটু দূর থেকে অনেক পুলিশ প্রশাসনের ভূমিকা তেমন নীরব ভূমিকা প্রশাসনের পালন করে। আপনার এই সাইড ব্লক, এই সাইড থেকে কোনো গাড়ি আইতে দেওয়ার না। আপনার তো দেখাই এই সাইড হইলে কি আপনার দেখা ও দোকা তারা 4টা পয়েন্টের মূল কেন্দ্র তুলে তারা উপায় আন্দোলন করেন। ওকা সিএনজি জুম করে আপনার দেখাই, ও দোকা সিএনজি তাই গাড়ি তাই মানুষ লামাইয়া দেওয়ার, গাড়ি তাকে সিএনজি বন্ধ করে দিয়া তারা জুড়ে মানুষ লামাইয়া দেয়, কোনো তোয়াক্কা করেন না। ও দোকা গাড়ি কিনলাম নামাই, ও দোকা আমি দেখাই আপনার তো। আচ্ছা আচ্ছা ও দোকা কিলা গাড়ি তাই গাড়ি পুরা গাড়ি ব্লক করে রাখা হয়েছে, কোনো গাড়ি তারা যাইতে দেন না, ব্লক করে এইটাকে হাই এসি ফালাই রাখিচ্ছে। আপনার দেখো একটা দেখো এই সাইডে কোনো গাড়ি উইমেন্স হসপিটাল কাজিটুলা বাই নয়া সড়ক বাই কোনো গাড়ি ব্লক, এই সাইড তারা গাড়ি না যাইতে না যাওয়ার দেয়, তারা দেখো এই সাইড হাই এসি রাখছে, এরপরে দেখো ঠেলা রাখিয়ে কার রাখিয়ে এই সাইড ব্লক করে রাখিচ্ছে, এই সাইডে কোনো গাড়ি যাইতে পারতো না। এই সাইডে দেখো আপনারা দেখো তারা কিনা ব্লক করে রাখছে। আমরা কিন্তু কেউ আন্দোলনের বিপক্ষে না, কিন্তু আমরা কত হইল কি শ্রমিক হলে আন্দোলন করার গিয়া জনভোগান্তি চরম আকার না ধারণ করে, কারণ মানুষেরও অনেক মানুষের দরকার আছে, রুগী আছে অসুস্থ রুগী আছে, তারা রিক্সার আপনার ফার্মসারিয়াদের ওইসব বেঁকে যাও কি ভাই ওইসে পায় ওই রিক্সার গরিব শ্রমিক সবেও বাদ খাইয়া লাঠি মারা খেলো টিকলে তারা শ্রমিক সকলের আপনার রিক্সার ফার্ম চালিয়ে দিলেছে। প্রশাসনের ভূমিকা আমরা আমাদেরকে বললে তো আমরা চলে যাবো, আপনাদের তো আওয়াজ ছাড়া কিচ্ছু না, আমরা ডিসিপ্লিন করে আমরা আইনের মানুষ, আমরা ডিস্টার্ব করবো না, আপনারা সম্মান দেওয়ার চেষ্টা পরিস্থিতি কিন্তু অনেক বড় আকার ধারণ করছে। প্রশাসনের হস্তক্ষেপ জানিয়ে না, প্রশাসন হস্তক্ষেপ গ্রহণ করবা।
না ক্ষতি করার এই মুহূর্তে যারা সিলেট টু লন্ডন পেজও জয়েন্ট হয়েছেন সময় তো বিবাস আপনার তো অবগতি জানেন দেখুন আপনারা ইনো পুরা ৪টা পয়েন্টও প্রায় আধা ঘন্টা যাবত ৪টা পয়েন্ট ব্লক করে রাখা হয়েছে শ্রমিকলে আন্দোলন করা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের বিরুদ্ধে। তারা কত হইলে আরিফুল হক চৌধুরী সাহেবে অন আইয়া তারা গেছে মাফ চাইতা ক্ষমা চাইতা কারণ হইল কি তারা কত হইল কি কারণ হইল কি তারা বলে আরিফুল চৌধুরী সাহেব বলে গিয়া গাড়ি ভাঙছেন ৪-৫টা তারা ৩-৪জন শ্রমিক আহত হয়েছে এমনকি ১ লাখ টাকা চাঁদা দাবি করছে। একটা সত্যতা আমরা জানি না কিন্তু তারা কথা অনুযায়ী আমরা সাক্ষাৎকার নিলাম সাক্ষাৎকার অনুযায়ী আমরা কই আর আপনার তো তারা রোড ব্লক করে দেখো রোড ব্লক করে রাখো। আমরা অতটুকু পারি আর আপনার তো দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ জিনিস দেখাইবার সমতা আমরা নাই কিন্তু আমরা অতটুকু পারি আপনার তো দেখাইবার চেষ্টা করি প্রশাসন উপস্থিত আছেন কিন্তু তোয়াক্কা না করে তারা জেলায় আন্দোলন চালায়। এখন আপনারা ওই কারণে অনেক পরীক্ষার্থী আছে পরীক্ষা দিতে পারতেছে না, অনেক অসুস্থ রোগী আছে। আমাদের নেতা বলে দিছে আমরা আন্দোলন চালাই দেবো, আমাদের নেতার সাথে বলে আমরা মানুষ জানি এই দেশের নাগরিক আর এইখানে আধা ঘন্টা যাবো কিন্তু গাড়ি বন্ধ জনগণের কিন্তু অনেক চরম এই চন্দন বলছেন কথা বলতেছে আমরা আপনাদের উমাত্র দেখলাম যে প্রশাসনে চেষ্টা চালাইছেন অবরোধ তুলবার লাগে কিন্তু তারা শ্রমিকে কেউ তারা মানেন না মানিয়া তারা জনাব আরিফ সাহেবের বিরুদ্ধে আন্দোলন চালাই কিন্তু আমরা কথা হইল একটা আমরা কিন্তু কেউ পক্ষে নাই আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আমরা কোনো দলের পক্ষে নাই কিন্তু আমরা কথা হইল যে বিগত দিনেও ৪টা পয়েন্ট সিলেট সব জায়গায় আন্দোলন হয়েছে কিন্তু আমরা প্রশাসনের হস্তক্ষেপ অনেক হস্তক্ষেপ দেখছি যে প্রশাসনে সবসময় জোরালো হস্তক্ষেপ করছে কিন্তু এখন দেখা যায় যে নীরব ভূমিকা প্রশাসনের নীরব ভূমিকা পালন করে তেমন হস্তক্ষেপ নাই। অনেক মিডিয়া উপস্থিত আছে যারা সরাসরি লাইভ করে ভিডিও করে পয়েন্ট আপনার গাড়ি টাড়ি কিনা মানুষ কামাই দেওয়া অনেক আছে রুগীও তো থাকতে পারে কিন্তু তারা কোনো তোয়াক্কা করে না তোয়াক্কা না করে আপনারা কিন্তু এটা অন্যায় করুন না। আমরা প্রায় দীর্ঘ আধা ঘন্টা যাবৎ কিন্তু পুরা অবরুদ্ধ করে রাখা হয়েছে আপনার হস্তক্ষেপ আপনার জোরালো হস্তক্ষেপ নৌকা অনেক সৃষ্টি হয়েছে।
সিলেটের প্রাণ কেন্দ্র 74টা পয়েন্ট এখনো কিন্তু ওসি সাহেব অনুপস্থিত কিন্তু তার উচিত আছিল যে ওসি সাহেব আইয়া একটু হস্তক্ষেপ করতা আর জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের বিরুদ্ধে আন্দোলন করার আমরা জনাব আরিফুল হক চৌধুরী মহিলার কাছে জোরালোভাবে আবেদন জানাই আর তারা কত হইল কি আপনি তারা গেছে মাফ সরকার যে কোনো বিনিময় হোক আন্দোলনটা আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা হস্তক্ষেপ আপনার কামনা করি আর আপনি সুন্দরভাবে একটা সমাধান দক্ষা আইলেও মানুষের জনগণের ভোগান্তিত হোক আপনারা মানুষ যদি তারা ব্যারিকেড দিয়ে রাখছে 74টা পয়েন্ট সাইড তারা ব্লক করে রাখছে প্রায় আধা ঘন্টা যাবত জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করছে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি আর মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করছে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি আর জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের হস্তক্ষেপ কামনা করি আর প্রায় আধা ঘন্টা যাবত অবরুদ্ধ করে রাখছে আমরা চাইবো জনাব আরিফুল হক চৌধুরী সাহেবে আপনার দেখো কামটা দেখাই ও কেকটা আপনার স্টেডিয়ামর পয়েন্ট স্টেডিয়াম